কত কিছু খাবার একসাথে ভাবা যায়। নমস্কার বন্ধুরা, আজকে রান্নার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। স্পেসিফিক কোনো একটা রান্না নিয়ে নয়, এটা আমাদের বাড়ির একটা রন্ধন উৎসব ছিল। আমি একটা প্রথম দিনের ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেক বন্ধু অনেক লাইক কমেন্ট করেছে, সুন্দর সুন্দর। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো আজকে দ্বিতীয় দিনের যে রান্নার পর্বটা আমাদের, সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছি। তো এটা দেখুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর এখানে মাছের ঝোল বানানো হচ্ছে প্রত্যেকের জন্য। অসংখ্য লোক আমাদের বাড়িতে আসে নেমন্তন্ন খেতে, কিন্তু এবছর একটু তুলনামূলক লোক সমাগম কম, কেননা সকলের একটু অসুবিধার মধ্যেই আছে বলে, শারীরিক প্রবলেমের জন্য, তার জন্য বেশি আয়োজন করা হয়নি। তবুও যতটুকু হয়েছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। এখানে বাচ্চাগুলো একটু খেলছিল, দেখুন কত মাছ ভাজা হয়েছে। আর এবার আমার দেওর মানে রান্না করছে ও একটু, তো এখানে একটু ছেঁচড়া যেটাকে বলে মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এটা বানাচ্ছে। তো আমি তারই একটু কিছু স্লট নিয়ে নিলাম। তখন হয়ে গেছে রেডি, ও নামিয়ে নিয়েছে, খুব সুন্দরভাবে তুলে নিয়েছে। এরপর যে মাছের ঝোলটা আছে, সে ঝোল হয়েছে দেখাচ্ছিলাম না, ওইটা বানাচ্ছে। তো মাছগুলো দিয়ে দিল, কিছু মাছ দেওয়ার পর তুলে নিয়ে আবার একটা মাছের ঝোল বানানো হবে, কেন দু রকমের মাছ ছিল, তো বানানো হচ্ছে। সমস্ত মাছের একটা মাছ হচ্ছে, আগে একটা দেখালাম। তো সমস্ত কিছু রান্না আমাদের প্রায় কমপ্লিট। এরপর দেখাচ্ছি, দেখুন এখানে বাঁধাকপি হয়েছে, ছেঁচড়া হয়েছে, মাছের ঝোল হয়েছে, সমস্ত রকমের ভাজাভুজি, ভাত, ডাল, টকের ডাল মাটির কড়াতে হয়, এবং মাটির কড়াতে সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চাটনি। এরপর আমরা সকালে বসে পড়েছি গতকালের পান্তা ভাত নিয়ে। গতকাল যে রান্নাটা দেখিয়েছিলাম সেই রাতে ভিজানো ছিল ভাতগুলো, তার সাথে কিছু উপকরণ দেখুন দিয়ে সকালে আমরা মুড়ি টুড়ি কিছু ব্রেকফাস্ট না করে এই পান্তাটাই খাচ্ছিলাম। ছেলেগুলো খুব মজা করছিল, দুটো ভাই বোন একসাথে জয়েন্ট হয়েছে, কেননা বোন এখানে থাকে না, তাই বোনকে পেয়ে দাদার খুবই আনন্দ হচ্ছে, দাদাকে পেয়ে বোনেরও তাই একই আনন্দ। ওরা যে কখনো খুনসুটি করছে, কখনো মারপিট করছে, কখনো এই যে রাগ করে নিয়েছে। দেখুন সমস্ত কিছু দেখালাম কেমন হয়েছে রান্নাগুলো, না খেলে তো বুঝতে পারবেন না। তাই যাদের বাড়িতে রান্না নেই তারা অবশ্যই সামনের বছর চলে আসবেন। আমার ছেলে ও বোনের খেলনাগুলো নিয়ে একটু খেলতে বসেছে, ও পুরো এখনও বাচ্চাই আছে, ও ভাবছে আমি বোনের খেলনাগুলো নিয়ে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর যাদের বাড়িতে রান্না নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সামনের বছর আপনাদের কিন্তু নিমন্ত্রণ রইল এখন থেকে, অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে।